বন্ধু, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই নিজের কোনো না কোনো বিজনেস করতে চায়, কিন্তু বিজনেস শুরু করার আগেই তাদের মুরগি অসুস্থ হয়ে পড়ে। এখন হয়তো আপনি ভাবছেন বিজনেস করা আর মুরগির অসুস্থ হওয়ার মধ্যে কি সম্পর্ক, কিন্তু বন্ধু, এই দুটো একে অপরের সাথে রিলেটেড এবং এটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। আকাশ এবং রোহিত দুজনে একে অপরের খুব ভালো বন্ধু এবং দুজনেই কাজের খোঁজ করছিল। তাই তারা একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তাদের সিলেকশন হয় না। তাই তারা বাড়ির দিকে রওনা দিতে শুরু করে। কিছু দূর আসতেই আকাশের মনে পড়ে যে তার মা তাকে ডিম নিয়ে যেতে বলেছিল। তাই সে রাস্তার পাশে একটি ডিমের দোকানে যায় এবং দোকানদারকে ডিম দিতে বলে, কিন্তু দোকানদার বলেন যে তার কাছে ডিম নেই। আকাশ যখন দোকানদারকে এর কারণ জিজ্ঞাসা করে, তখন দোকানদার বলেন যে ডিম অন্য শহর থেকে আসেনি, তাই এখন ডিমের কোনো স্টক নেই। আকাশ এবং রোহিত দুজনেই দোকান থেকে বেরিয়ে আসে। দুজনের মাথায় একই জিনিসই ঘুরতে থাকে যে যদি আমাদের শহরে ডিমের কোনো ফার্ম না থাকে তাহলে কেমন হয় যদি আমরা নিজেদের একটি ফার্ম খুলি। তারপর আর কি, দুজনেই ডিসাইড করে যে তারা মুরগি কিনে নিয়ে আসবে এবং তাদেরকে পালন করবে। আর যখন মুরগি ডিম দিতে শুরু করবে তখন ওই ডিমগুলি তারা বিক্রি করবে। দুজনেই পরের দিন 11টার সময় বাস স্ট্যান্ডে দেখা করার জন্য ঠিক করে। আকাশ তো সময় মতো বাস স্ট্যান্ডে পৌঁছে যায়, কিন্তু রোহিত সেখানে আসে না। আকাশ অনেকক্ষণ পর্যন্ত রোহিতের জন্য অপেক্ষা করে এবং অনেকবার তাকে কলও করে, কিন্তু রোহিত তার কল রিসিভ করে না। এই কারণে আকাশ ভাবে যে রোহিতের হয়তো বিজনেস করার কোনো ইচ্ছা নেই। তাই সে একাই মার্কেট চলে যায় এবং সেখান থেকে 15 থেকে 20টি মুরগি কিনে নিয়ে আসে। আকাশ মুরগিগুলি খুব ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে, যার ফলে মুরগিগুলি খুব তাড়াতাড়ি ডিম দিতে শুরু করে। আর আকাশ ডিমগুলি মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, যেখান থেকে সে প্রচুর টাকা প্রফিট করে ফেলে। আকাশ তার প্রফিটের টাকা আবার তার বিজনেসে ইনভেস্ট করে দেয় আর ফার্মে আরও কিছু মুরগি নিয়ে আসে, যার ফলে সে আরও বেশি ডিম মার্কেটে বিক্রি করতে পারে। আর সাথে সাথেই সে রেস্টুরেন্ট, হোটেল, এমনকি ক্যাফের সাথেও কন্ট্যাক্ট করে নেয় এবং তাদেরকেও ডিম সাপ্লাই করতে থাকে। দেখতে দেখতে আকাশের ফার্ম অনেকটাই বড় এবং পপুলার হয়ে ওঠে। এখন সে শুধুমাত্র তার নিজের শহরে নয়, এমনকি আশেপাশের অনেক শহরেই ডিম সাপ্লাই করে থাকে। আকাশ এখন অনেকটাই বড় বিজনেসম্যান হয়ে গেছে। আলাদা আলাদা শহরে সে অনেক বড় বড় ফার্ম তৈরি করে ফেলে। সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এমনকি তার লাইফস্টাইলও পুরোপুরি বদলে গেছে। সে এখন স্যুট বুট পরে ঘুরতে থাকে। একদিন তার বাড়ি এবং ছোটবেলার বন্ধুর কথা মনে পড়ে আর সে তৎক্ষণাৎ তার গাড়ি নিয়ে গ্রামের দিকে রওনা দেয়, কিন্তু গ্রামে পৌঁছানোর আগেই তার গাড়ি খারাপ হয়ে যায়। তাই সে একটি দোকানে মেকানিকের ব্যাপারে জিজ্ঞাসা করে। দোকানদারটি তাকে মেকানিকের ব্যাপারে বলে দেয়। আকাশ যখন মেকানিকের কাছে যায় তখন সে একেবারেই শকড হয়ে যায়, কারণ ওই মেকানিকটি আর অন্য কেউ নয়, বরং তার ছোটবেলার বন্ধু রোহিত ছিল। আকাশ রোহিতকে বলে, তুই এই কাজ করছিস? তখন রোহিত বলে, তুই চলে যাওয়ার পর আমি এই মেকানিকের কাজটি শিখতে শুরু করি আর তখন থেকেই আমি এখানে কাজ করছি। কিন্তু তুই স্যুটবুট পরে কি ব্যাপার? তখন আকাশ বলে যে আমার তো মুরগির ফার্ম রয়েছে আর আমি তো আমার বিজনেস করি। কিন্তু যাই হোক, ওই দিন তুই বাস স্ট্যান্ডে এলি না কেন? তখন রোহিত বলে, কি বলবো ভাই, আমি বাড়িতে ফিরে আমার ওয়াইফকে সব ঘটনা খুলে বলি। তখন আমার ওয়াইফ বলে যে যদি মুরগি হেলদি না হয় বা যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? এই সব ভেবেই আমি ওই দিন আসিনি। রোহিতের কথা শুনে আকাশ খুব জোরে জোরে হাসতে থাকে। সে হাসতে হাসতে বলে, তোর মুরগি তো ডিম দেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়লো। বন্ধু, এটা শুধুমাত্র রোহিতের নয়, বরং 99% মানুষের প্রবলেম। বিজনেস তো প্রত্যেকেই করতে চায়, মানুষের কাছে ভালো বিজনেস আইডিয়াসও থাকে, কিন্তু বিজনেস শুরু করার আগেই তাদের মাইন্ডে নেগেটিভিটি চলে আসে, যার ফলে সে তার বিজনেস শুরু করার আগেই তার বিজনেস নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করতে থাকে।
এমনকি রিসার্চের মাধ্যমে জানা গেছে যে 93% মানুষই নিজেদের কিছু করতে চান। তারা নিজের দমে কোনো বিজনেস করতে চান, নিজের প্রথম কোটি কামাতে চান, 30 থেকে 40 বছরের মধ্যে রিটায়ার হতে চান। কিন্তু শুধুমাত্র 11% মানুষই এমনটা করতে পারেন। আর বাকি মানুষেরা তো শুধুমাত্র ভাবতেই থাকেন, কারণ তারা তাদের বিজনেস স্টার্ট করতেই জানেন না। তাহলে আমাদের এমন কি করতে হবে যাতে আমরা ওই 11% মানুষদের মধ্যে যুক্ত হতে পারি? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে লেখক রায়ান ড্যানিয়েল মরানের লেখা 12 মান্থ টু 1 মিলিয়ন বইয়ের সাহায্যেই বলবো। এই ভিডিওতে আপনি শিখবেন যে 12 মাসে কিভাবে $1 মিলিয়ন বা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে 1 কোটি টাকা উপার্জন করা যায়। এই বইটিতে লেখক বলেছেন যে আমরা 12 মাসে 1 কোটি টাকার বিজনেস 3টি স্টেজে শুরু করতে পারি, যার মধ্যে প্রথম স্টেজটি হলো হ্যাসেল স্টেজ, যেটাকে আপনার 1 থেকে 4 মাস ফলো করতে হবে। দ্বিতীয় স্টেজটি হলো গ্রোথ স্টেজ, এটা 5 থেকে 9 মাসের জন্য হয়ে থাকে। আর এখানে আপনার পুরো ফোকাস নিজের বিজনেসকে গ্রো করার উপর করা উচিত। তৃতীয় স্টেজটি হলো গোল্ড স্টেজ, এটা 10 থেকে 12 মাসের হয়ে থাকে। চলুন এই স্টেজগুলি একটু ডিটেলসে বোঝা যাক, কারণ এর উপরেই আমাদের পুরো বিজনেস ডিপেন্ড করে থাকে। নাম্বার 1, হ্যাসেল স্টেজ। এটা যে কোনো বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ বলেই মনে করা হয়। এটা বিজনেস শুরু করার পরেরই 4টি মাস হয়ে থাকে, যেখানে আপনার এটা ভাবতে হবে যে আপনি আপনার কাস্টমারদেরকে কি সেল করবেন অথবা তাদেরকে কিভাবে সার্ভিস দেবেন। আর বেশিরভাগ মানুষ তো এই স্টেজেই ফেল হয়ে যান, কারণ আজ আপনি মার্কেটে যেখানেই দেখুন না কেন সেখানে প্রত্যেকটা জিনিসই আগে থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই পরিস্থিতিতে কাস্টমারদেরকে কি সেল করবেন এটা ডিসাইড করা সত্যি খুব কঠিন। কিন্তু যারা এমন পরিস্থিতিতে নতুন কোনো অপরচুনিটি খুঁজে নেন তারাই বিজনেস করতে পারেন, যেমনটা জেপ্টোর ফাউন্ডার কেভালোয়া বোহরা করেছেন। তিনি 2 বছরের মধ্যেই জেপ্টোকে 7300 কোটি টাকার কোম্পানি বানিয়ে ফেলেন। প্যান্ডামিকের সময় কেভালোয়া বোহরা যখন তার বাড়ির জন্য গ্রোসারি কিনতে যান, তখন তাকে গ্রোসারি কেনার জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়। তখন তিনি ভাবেন যে যদি এই প্রবলেমটি তার হয়ে থাকে তাহলে বাকি মানুষদেরও অবশ্যই সেম প্রবলেমটি হয়ে থাকবে। তাই তিনি এই প্রবলেমটির সলিউশনের জন্য কিরানা কার্ট শুরু করেন। তিনি আলাদা আলাদা গ্রোসারি শপের সাথে টাই আপ করে নেন। শুরুতে তিনি মুম্বাইতে গ্রোসারি ডেলিভারি করতেন, কিন্তু পরবর্তীকালে তিনি এর নাম বদলে জেপ্টো দিয়ে দেন। জেপ্টো সর্বপ্রথম ইন্ডিয়াতে কুইক কমার্স লঞ্চ করে। তিনি আলাদা আলাদা শহরে ডার্ক স্টোরস ওপেন করেন। তার ডার্ক স্টোরস প্রত্যেকটা শহরের 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই ছিল, যার মাধ্যমে তিনি শুধুমাত্র 10 মিনিটের মধ্যেই কাস্টমারদেরকে তাদের প্রোডাক্ট ডেলিভারি করে দিতেন। যখনই কাস্টমাররা তাদের অ্যাপে কোনো প্রোডাক্ট অর্ডার করতেন, তখনই ডার্ক স্টোরের 20 জন এমপ্লয়ি 1 মিনিটের মধ্যে তাদের প্রোডাক্ট রেডি করে দিতেন আর তারপর সেটিকে ডেলিভারির জন্য পাঠিয়ে দিতেন। যখনই কাস্টমাররা 10 মিনিটের মধ্যে তাদের প্রোডাক্ট পেতে শুরু করেন, তখন এর ফলে কাস্টমাররা তাদের সার্ভিসে খুশি হন। আর আজ জেপ্টো ইন্ডিয়ার টপ স্টার্টআপে পরিণত হয়ে গেছে। এই সব সম্ভব হয়েছে কারণ এরা প্রবলেম দেখে সেটাকে ইগনোর করেননি, বরং এরা প্রবলেম সলভ করার চেষ্টা করেন। যার ফলে তারা শুধুমাত্র অনেক মানুষদেরকে হেল্প করেছেন এমন নয়, বরং তারা তাদের কোম্পানিকে কোটি টাকার কোম্পানিতে পৌঁছে দেন। প্রত্যেক বিজনেসম্যানকেই তার বিজনেস শুরু করার জন্য এই স্টেজটি পার করতেই হয়। নাম্বার 2, গ্রোথ স্টেজ। হ্যাসেল স্টেজ কমপ্লিট করার পর এই স্টেজটি আসে, যখন আপনি আপনার বিজনেসে দিন রাত কষ্ট করে সেটাকে প্রতিষ্ঠিত করে তোলেন, তখনই এই স্টেজটি শুরু হয়। এই স্টেজটি 5 থেকে 9 মাসের হয়ে থাকে। এই স্টেজে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে চান, তাই এই স্টেজে আসার পর আপনার পুরো ফোকাস সেলস বাড়ানো এবং ফান্ডিংয়ের জন্য ইনভেস্টর খোঁজার উপরেই দেওয়া উচিত। লেখক ড্যানিয়েল তার বইতে বলেছেন যে এই স্টেজে আপনাকে প্রতিদিন 25টি সেলসের টার্গেট নেওয়া উচিত। এই স্টেজে প্রত্যেক বিজনেসম্যানকে তার কোম্পানির রেভিনিউ বাড়ানোর চেষ্টা করা উচিত।
তাদেরকে সফটওয়্যার থেকে শুরু করে মার্কেটিং, ফাইন্যান্স থেকে শুরু করে টেকনিক্যাল সমস্ত ফিল্ডে ভালোভাবে কাজ করা উচিত, যাতে কোম্পানিতে কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়। আর কোম্পানির মার্কেটিং টিম খুব ভালোভাবে কাজ করে, যাতে কোম্পানির সেলস বাড়ে এবং প্রতিদিন যে 25টি সেলসের টার্গেট রয়েছে সেটাও কমপ্লিট করা যায়। লেখক তার বইয়েতে তার এক বন্ধুর উদাহরণ দিয়েছেন। লেখকের বন্ধুর নাম ছিল মার্কাস। তিনি তার জীবনে অনেক বিজনেস ট্রাই করেছেন, অনেক স্টার্টআপ শুরু করেছেন, কিন্তু তিনি সর্বপ্রথম টয়েস বিজনেস শুরু করেছিলেন, যেটা খুব বাজেভাবে ফেল হয়ে যায়। কারণ প্রথম বিজনেস শুরু করার সময় মার্কাসের কাছে খুব বেশি এক্সপিরিয়েন্স ছিল না। কিন্তু মার্কাসের প্রথম বিজনেস যখন ফেল হয় তখন তিনি সেখান থেকে অনেক কিছুই শিখতে পারেন, যার মধ্যে 3টি লেসন খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, হাউ টু ক্রিয়েট অ্যান ইনফ্লুয়েন্সিয়াল প্রোডাক্ট। নাম্বার 2, হাউ টু সেল ইট প্রপারলি। নাম্বার 3, হাউ টু মার্কেট ইট ইন দ্য রাইট ওয়ে। মার্কাস এই লেসনগুলি তখনই শেখেন যখন তার প্রোডাক্ট কাস্টমারদের কোনো পছন্দই হয়নি আর কেউই তার প্রোডাক্ট কেনেননি, যার ফলে মার্কাসের অনেকটাই লস হয়ে যায়। এই কারণে মার্কাস আবার দ্বিতীয়বার বিজনেস শুরু করার আগে এর ব্যাপারে শেখার জন্য ভাবেন। এই কারণে তিনি আলাদা আলাদা বিজনেসম্যানের সাথে দেখা করেন। মার্কাস ধীরে ধীরে তার নেটওয়ার্ক বাড়াচ্ছিলেন। তখনই তার সাথে সাক্ষাৎ হয় দুনিয়ার নাম্বার 1 পডকাস্টার জো রোগানের সাথে, যিনি মার্কাসকে তার পডকাস্টে ডাকেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে আজকাল আপনি কিসের বিজনেস করছেন। তখন মার্কাস বলেন যে আজকাল আমি এমন একটি সাপ্লিমেন্টের উপর কাজ করছি যেটা আপনার ব্রেন পার্টস, মেন্টাল হেলথ এবং ফোকাসকে বাড়াতে হেল্প করবে। জো যখন মার্কাসের আইডিয়া শোনেন তখন তার মার্কাসের আইডিয়াটি অনেকটাই ইন্টারেস্টিং লাগে, তাই তিনি মার্কাসকে তার সাপ্লিমেন্ট বানিয়ে টেস্ট করার জন্য বলেন। মার্কাস তার সাপ্লিমেন্ট বানান এবং জোকে টেস্ট করতে বলেন। জোর মার্কাসের প্রোডাক্ট অনেকটাই ভালো লাগে, তাই তিনি মার্কাসের সাথে পার্টনারশিপ করে নেন। 50% পার্টনারশিপে শুরু হওয়া এই বিজনেস তাড়াতাড়ি গ্রো করে যায়, কারণ একদিকে তো প্রোডাক্টটি খুব ভালো ছিল আর অন্যদিকে জো নিজে এটা তার পডকাস্টে প্রমোট করতেন, যার ফলে মার্কাসের এই বিজনেসটি খুব ভালোভাবেই চলতে থাকে। তারপর আর কি, মার্কাস আবার নতুন একটি প্রোডাক্টের উপর কাজ করতে শুরু করেন। কিছুদিন ওই প্রোডাক্টের উপর কাজ করার পর ওই বিজনেসটিও খুব ভালোভাবে গ্রো করে যায়। এভাবে মার্কাস অনেকগুলি বিজনেস শুরু করে দেন, যার ফলে তার প্রতিদিন 25টি প্রোডাক্ট সেলসের টার্গেট অ্যাচিভ হয়ে যায়। গ্রোথ স্টেজে আপনাকে আপনার প্রোডাক্টকে প্রমোট করতে হবে, কিন্তু মনে রাখবেন আপনার প্রোডাক্টটি ট্রায়েড এবং ট্রাস্টেড হওয়া উচিত। নাম্বার 3, দ্য গোল স্টেজ। হ্যাসেল স্টেজ এবং গ্রোথ স্টেজকে কমপ্লিট করার 9 মাস পর এই স্টেজটি আসে। এই স্টেজে এসে আপনি ফাইনালি ওটা পেয়ে যাবেন যেটার জন্য আপনি 9 মাস ধরে হার্ডওয়ার্ক করছেন। এই স্টেজে এসে একজন এন্টারপ্রেনিউরকে তার সমস্ত ফোকাস নিজের বিজনেস ডেভেলপমেন্ট এবং R&Dতেই দেওয়া উচিত, যাতে তিনি তার বিজনেসে টাইম টু টাইম নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে। এছাড়াও তাকে নতুন ব্র্যান্ড লঞ্চ, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, নিজের বিজনেসের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নিজের বিজনেসের প্রেজেন্সের খেয়াল রাখতে হবে। এই স্টেজে এসে আপনাকে আপনার বিজনেসকে অটোমেট করে দিতে হবে, যেমনটা ওলা, জোম্যাটো বা ফ্লিপকার্টের ফাউন্ডার করেছেন। তারা স্টার্টিংয়ে একটি প্রবলেম দেখেন আর তার সলিউশন বের করার চেষ্টা করতে থাকেন। তারপর যখন মানুষেরা তাদের ব্র্যান্ড চিনে ফেলেন তখন তারা শুধুমাত্র কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপর ফোকাস করেন, কারণ সমস্ত কাজ ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে অটোমেটিক্যালি হতে থাকে। এই স্টেজে আসার মানে হলো আপনি আপনার বিজনেস থেকে 1 কোটি টাকা উপার্জন করার গোল কমপ্লিট করে ফেলেছেন। যে কোনো বিজনেস, সেটা যত ভালোই হোক না কেন, সেটাকে এই 3টি স্টেজ পার করতেই হয়। তো বন্ধু, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আই হোপ এই ভিডিওটা দেখে আপনি আইডিয়া পেয়ে গেছেন যে কোটি টাকার বিজনেস কিভাবে স্টার্ট আপ করতে হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্কস টু অল দ্য এমবুক ফ্যামিলি।